কাশ যদি আমরা সেই উম্মত হতে পারতাম যেই উম্মতকে নবী নাম ধরে ডেকে ডেকে খুঁজতো। নবী ডাকছেন জুলাইবিব কোথায়, গিয়ে দেখছে 7 জনের একটা লাশের স্তূপ পড়ে আছে। 7টা লাশের নিচে জুলাইবিব ক্ষত বিক্ষত শরীর নিয়ে শাহাদাত বরণ করে শুয়ে আছে। আমার নবী জুলাইবিবকে কুলের মধ্যে তুলে নিলেন। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে 2 গালের ভেজে দাড়ি পর্যন্ত ভেজে গেছে, বুকটাও ভেজে গেছে। আমার নবী জুলাইবিবকে কুলে নিয়ে আসতেছেন। সাহাবীরা তাকিয়ে আছে, হায় আল্লাহ জুলাইবিব, তোমার বংশ পরিচয় নাই, দেখতে তুমি সুন্দর না, তুমি বামন, কিন্তু আজকে রাসূলুল্লাহর কুল তোমার নসিব হয়ে গেছে। জুলাইবিবকে আমার নবী নিয়ে আসলেন কুলে করে, জুলাইবিবকে শোয়ে দিয়েছেন। আমার নবী জানাজা পড়ে নবী নিজের হাতে দাফন করেছেন। আমার নবী অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন। জুলাইবিবকে যখন কবরে নামিয়ে দিচ্ছে, চোখের পানির ফোঁটা কবরের মধ্যে পড়ে গেছে। রাসূলুল্লাহর চোখের পানি যেই কবরে পড়েছে, ওই কবর তো কোনোদিন জাহান্নাম হতে পারে না, ওই কবরে কোনোদিন আযাব হতে পারে না। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা চেহারা দেখতে তেমন ভালো ছিল না। একদিকে ছিল বামন, আরেকদিকে চেহারা ভালো ছিল না, আরেকদিকে বংশ পরিচয় ছিল না। তিনটাই মারাত্মক। আরবের জমিনে আপনার টাকা না থাক, যদি বংশ পরিচয় থাকে তারা আপনাকে ইজ্জত করবে। আর কোটি টাকা আছে, বংশ পরিচয় নাই, এরা কিন্তু আপনার সাথে সম্মান দিয়ে কথা বলবে না। কারণ তাদের কাছে সবচাইতে আগে বংশ পরিচয়, তারা এটাকে প্রাধান্য দেয়। তো জুলাইবিবের একদিকে বংশ পরিচয় নাই, আরেকদিকে চেহারার মাধুর্যতা নাই, আরেকদিকে বামন। তো একদিন জুলাইবিব বসে বসে আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে নিঃশ্বাস ফেলছে। আমার নবী পেছন দিক থেকে গেলেন, গিয়ে আমার নবী কাঁধের উপরে হাত রাখলেন। জুলাইবিব বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন এসেছেন? আমার নবী বলে, জুলাইবিব, আমি তো তোমার সামনে যাই নাই, তুমিও তো পেছনে ফিরে আমার দিকে তাকাও নাই, তাহলে কিভাবে বুঝেছো আমি নবী এসেছি? বলে, নবী কেন বুঝবো না, আল্লাহ তো এমন হাতের স্পর্শ পৃথিবীর জমিন আর কাউকে দেয় নাই, এমন দস্তে মুবারক আল্লাহ পৃথিবীর বুকে আর কাউকে দেয় নাই, এমন হাতের ছোঁয়া আল্লাহ দ্বিতীয় আর বানাই নাই, যেই হাতের ছোঁয়ায় গোটা শরীরটা শীতলতা ছেয়ে গেছে, এটা তো আমার রাসূলুল্লাহর হাত ছাড়া আর কারো হাত হবে না। সুবহানাল্লাহ। আমার নবী বলছে, জুলাইবিব কি চিন্তা করছো আসমানের দিকে তাকিয়ে? বলে, ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করছি, আল্লাহকে বলছি, আল্লাহ দুনিয়ায় তো পাঠাইলা, একটা সুন্দর চেহারাও দিলা না, দুনিয়ায় পাঠাইলা ব্রাহ্মণ করে বাটি করে, দুনিয়ায় পাঠাইলা বংশ পরিচয়টা পেলাম না। আল্লাহ, আমার মতো মানুষকে কেউ বিবাহ করবে না, কারণ যেখানে আরবের মানুষগুলো আমার জন্য ঘরের দরজা বন্ধ করে দিয়েছে, আমার সাথে দেখলেও কথা বলে না, সম্পর্ক ছিন্ন করেছে, আমাকে সবাই সমাজের বোঝা মনে করে, আল্লাহ আমাকে কে বিয়ে দেবে, কে মেয়ে দেবে, কে আমাকে নিজের মেয়েকে আঁকতে আমাকে সুপুর্দ করবে? আল্লাহ, দুনিয়ায় তো আমার তকদির আর বিবি নাই, আল্লাহ ওই জান্নাতের মধ্যে তুমি কি আমার জন্য কোনো হুর রেখেছো? সুবহানাল্লাহ। আল্লাহ, দুনিয়া তো নাই, জান্নাতে আসেনি, এ কথা জিজ্ঞাসা করতে চাচ্ছি। আল্লাহ, দুনিয়াতে পাবো না জানি, জান্নাতে কোনো হুর আসেনি আমার জন্য, নাকি জান্নাতেও নাই, এটা চিন্তা করছি। আমার নয় বলে, জুলাইবিব, তুমি জান্নাতের কথা চিন্তা করছো, আর আমি জানি তুমি দুনিয়ার মধ্যেও সুন্দর বিবি পাবে। তোমার তকদিরে সুন্দর বিবি আছে। জুলাইবিব বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সান্ত্বনা দিচ্ছেন? নয় বলে, না, তোমার জন্য সুন্দর বিবি আছে দুনিয়ার জমিনে। কিছুদিন যেতে না যেতে আমার নবীর দরবারে একজন সাহাবী আসলেন, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটা উপযুক্ত হয়েছে, নবী গো, একটা সুন্দর উপযুক্ত পাত্রের সন্ধান চায়, একজন সুন্দর উপযুক্ত পাত্র চায়। আমার নবী বলে, ও আমার সাহাবী, আমি তোমার মেয়ের জন্য বিবাহের প্রস্তাব দিলাম। সুবহানাল্লাহ। ওই সাহাবী মনে করেছে আমার নবী বিবাহ করবে, ওই সাহাবী তো আনন্দে বাকবাক হয়ে গেছে, রাসূলুল্লাহ আমার মেয়েকে কবুল করবে, এর চাইতে বড় তকদিরওয়ালা আর পৃথিবীর জমিনে কিছু হতে পারে না। আনন্দে আত্মহারা হয়ে গেছে। আমার নবী বলছে, ইয়ো আমার সাহাবী, তুমি কি মনে করেছো আমি আমার জন্য বিবাহের প্রস্তাব দিই নাই? আমি আমার প্রেমিক জুলাইবিবের পক্ষ হয়ে বিবাহের প্রস্তাব দিয়েছি। এই কথা বলতে না বলতে ওই সাহাবীর চেহারা মলিন হয়ে গেছে। ওই সাহাবী চিন্তা করছে, রাসূলুল্লাহ এটা কি বললেন? যার সাথে কথা বলি না, সম্পর্ক রাখি না, যার জন্য আমাদের ঘরের দরজা বন্ধ, তাকে আমরা মেয়ে দেব, কিভাবে সম্ভব? অনেকক্ষণ পরে রাসূলুল্লাহর সামনে বলছি, ইয়া রাসূলুল্লাহ,
আমাকে একটু সময় দেন, আমার ঘরওয়ালির সাথে আমার স্ত্রীর সাথে একটু পরামর্শ করে আসি, মশওয়ারা করে আমি আপনাকে জানাবো। ঘরের মধ্যে গিয়ে স্ত্রীকে বললেন, স্ত্রী, রাসূলুল্লাহ আমার মেয়ের জন্য বিবাহের প্রস্তাব দিয়েছে। স্ত্রীও মহা খুশি, মনে করেছে রাসূল বিবাহ করবে। স্বামী বলছে, এত খুশি হইও না, রাসূল নিজের জন্য বিবাহের প্রস্তাব দেয় নাই, রাসূল জুলাইবিবের পক্ষ হয়ে বিবাহের প্রস্তাব দিয়েছে। স্ত্রীর চেহারা মুহূর্তের মধ্যে মলিন হয়ে গেল। কিভাবে সম্ভব? ওই জুলাইবিবের সাথে তো আমরা কথা বলি না, তার সাথে আমাদের সম্পর্ক নাই, দেখতে বামন, চেহারা তো সুন্দর নাই, বংশ পরিচয় নাই, তাকে কিভাবে মেয়ে দেব? এটা তো সম্ভব না। মা এবং বাবা কথাগুলো বলছে, পেছন দিক থেকে মেয়ে শুনতে পেয়েছে। মেয়ে পর্দা সরিয়ে এসে বলছে, ও আব্বা, ও আম্মা, কি হলো তোমাদের? রাসূলুল্লাহ যখন আমার জন্য বিবাহের প্রস্তাব পাঠিয়েছে, সেটা কে সেটা আমি দেখব না, তার বংশ পরিচয় নাই এটা আমি দেখব না, সে দেখতে সুন্দর নয় এটা আমি দেখব না, সে দেখতে ব্রাহ্মণ সেটাও দেখব না। যখন রাসূল বলেছে তখন আমি রাজি হয়ে যাব। আরে রাসূলুল্লাহ যদি বলতো জানটা বের করে দিতে, আমি তো জানটাও বের করে দিতাম। মা, তোমাদের কি হলো? আমার নবী বলেছে, এর চাইতে বড় কথা কি হতে পারে? বাবা যাও, তুমি গিয়ে রাসূলুল্লাহকে সংবাদ দাও, রাসূল জুলাইবিবকে নিয়ে আসুক, আমি আগদে বসতে রাজি আছি। আসলেন জুলাইবিব, আমার নবী জুলাইবিবকে নিয়ে আসলেন। আয় হায়, জুলাইবিবের আনন্দের সীমা নাই, মহাখুশি জুলাইবিব। নবী আগদ পড়িয়ে দিলেন, জুলাইবিবের আগদে ওই মেয়েটাকে সুপর্দ করলেন, ঘরে নিয়ে আসলেন। তাদের বিবাহের কয়েকদিন গেল মাত্র, আমার নবী এইদিকে জিহাদের ময়দানে রওনা হয়ে গেছে। জুলাইবিবকে আমার নবী ডাকে নাই, কারণ জুলাইবিব সবে মাত্র বিয়ে করেছে। অনেকদিন পরে বেচার একটা বউ পাইছে, থাক না বউয়ের সাথে। নবী ডাকে নাই, নবী চলে গেছে। কিন্তু কে জানিয়ে সে জুলাইবিবকে বলছে, জুলাইবিব, রাসূলুল্লাহ জিহাদের ময়দানে চলে গেছে। জুলাইবিব ফাল দিয়ে উঠে স্ত্রীকে বলে, স্ত্রী বিদায় দিয়ে দাও, আমি চলে যাচ্ছি, যদি বেঁচে ফিরি দেখা হবে, যদি বেঁচে না ফিরি জান্নাতে মোলাকাত হবে। বিবি বলে, স্বামী এত কষ্ট করে আমাকে পেয়েছো, কতই না তোমার আশার যে তামান্না একটা বিবির, এত কষ্ট করে পেয়েছো, আমি তোমার নসিবে এসেছি, আজকে আমাকে ফেলে চলে যাবে। তখন জুলাইবিব বলছে, বিবিরে, তোমার মতো হাজার বিবি কোরবান করে দিতে পারবো, রাসূলুল্লাহর এক সেকেন্ড সঙ্গ ত্যাগ করতে পারবো না, আমাকে যেতে দাও, আমি রাসূলুল্লাহর সাথে জিহাদের ময়দানে চলে যাব। জুলাইবিব রাসূলুল্লাহর পেছনে ছুটতে ছুটতে জিহাদের ময়দানে চলে গেছে। বীর বিক্রমের যুদ্ধ করেছে জুলাইবিব। শেষমেশ জিহাদ শেষ হয়ে গেছে, মুসলমান বিজয় লাভ করেছে। এক একজন সাহাবী ফেরত আসতেছে, এক একজনের লাশ নিয়ে আসতেছে যারা শাহাদাত বরণ করেছে। আমার নবী সমস্ত লাশগুলা খুঁজতেছে, আর যারা জীবিত এসেছে তাদেরকে খুঁজতেছেন, কিন্তু জুলাইবিবকে দেখে না। আমার নবী বলে, ও আমার সাহাবীরা, আমার জুলাইবিব কোথায়, আমার জুলাইবিব কোথায়? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, জুলাইবিবের সাথে আমরা কথা বলি না, সে কোথায় এটা আমরা জানবো কিভাবে? আমার নবী বলো, আমার সাহাবীরা, তোমরা আমার জুলাইবিবকে চিনলা না। আমার নবী বের হয়ে গেছেন, যেই মদিনাওয়ালা রাসূলের দরবারে হাজার হাজার মানুষ হাজার মাইল থেকে ঘরবাড়ি ছেড়ে দিয়ে বের হয়ে যায় নবীর দরবারে যেতে, আজকে সেই মাহবুব নবী দরবার ছেড়ে বের হয়ে গেছে জুলাইবিবকে খোঁজার জন্য। নবী বের হয়ে গেছেন জুলাইবিবের সন্ধানে, নবী খুঁজতেছেন জুলাইবিব কোথায়, আমার জুলাইবিব কোথায়, আমার জুলাইবিব কোথায়? কাশ যদি আমরা সেই উম্মত হতে পারতাম যেই উম্মতকে নবী নাম ধরে ডেকে ডেকে খুঁজতো। নবী ডাকছেন জুলাইবিব কোথায়, গিয়ে দেখছে 7 জনের একটা লাশের স্তূপ পড়ে আছে। এক একটা লাশ আমার নবী সরিয়েছে, সবগুলা কাফেরের লাশ। 7টা লাশ সরানোর পরে দেখতেছে 7টা লাশের নিচে জুলাইবিব ক্ষত বিক্ষত শরীর নিয়ে শাহাদাত বরণ করে শুয়ে আছে। আমার নবী জুলাইবিবকে কুলের মধ্যে তুলে নিলেন। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে দুই গালের ভেজে দাড়ি পর্যন্ত ভেজে গেছে, বুকটাও ভেজে গেছে। আমার নবী জুলাইবিবকে কুলে নিয়ে আসতেছেন। সাহাবীরা তাকিয়ে আছে, হায় আল্লাহ, জুলাইবিব, তোমার বংশ পরিচয় নাই, দেখতে তুমি সুন্দর না, তুমি বামন, কিন্তু আজকে রাসূলুল্লাহর কুল তোমার নসিব হয়ে গেছে। জুলাইবিবকে আমার নবী নিয়ে আসলেন কুলে করে, জুলাইবিবকে শোয়ে দিয়েছেন। আমার নবী জানাজা পড়ে নবী নিজের হাতে দাফন করেছেন। আমার নবী অজরে পানি, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন। জুলাইবিবকে যখন কবরে নামিয়ে দিচ্ছে,
চোখের পানির ফোঁটা কবরের মধ্যে পড়ে গেছে। রাসূলুল্লাহর চোখের পানি যেই কবরে পড়েছে, ওই কবর তো কোনোদিন জাহান্নাম হতে পারে না, ওই কবরে কোনোদিন আযাব হতে পারে না। একদিকে নবীর সাহাবী, আরেকদিকে নবীর আশিক, আরেকদিকে সেই কবরে নবী নিজে নেমে যে জুলাইবিবকে শোয়ে দিয়েছেন, নবী অজরে কাঁদছেন জুলাইবিবের জন্য। দাফন শেষ করে আমার নবী আসমানের দিকে তাকিয়ে নবী মুস্কি মুস্কি হাসতেছে। সাহাবীরা বলছি, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ কাঁদলেন, দাফন করে আসমানের দিকে তাকিয়ে হাসছেন কারণ কি? বলেও আমার সাহাবীরা, যে জুলাইবিবের চেহারা সুন্দর ছিল না বলে আরবের মানুষরা যার সাথে কথা বলে নাই, বামন বলে যার সাথে কথা বলে নাই, বংশ পরিচয় নাই বলে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে, সেই জুলাইবিব যখন জান্নাতে ঢুকতেছে, আমি দেখতেছি জান্নাতের হুররা দুই লাইন হয়ে দাঁড়িয়ে তাকে ফুল মেরে মেরে জান্নাতে রিসিভ করতেছে। আরো জোরে বলবো সুবহানাল্লাহ। তো যুবক ভাই, বলছিলাম প্রেম যদি করা লাগে সে রাসূলুল্লাহর সাথে করো। দুনিয়ার প্রেম ভালোবাসা এগুলো দুনিয়ায় থেকে যাবে, থাকবে না, এগুলা যাবে না তোমার সাথে। কিন্তু রাসূলুল্লাহর মহব্বত যদি অন্তরে থাকে, ওই মহব্বত ইকারে নয়, ওই কিয়ামতের ময়দানেও কাজে আসবে। মা মান আহবাবতা, যাকে মহব্বত করেছি তার সাথে দাঁড়াবো। রাসূলুল্লাহর প্রেম যদি অন্তরে আসে, রাসূলুল্লাহর সাথে হাসর হবে। যদি রাসূলুল্লাহর সাথে যদি হাসর হয়, আল্লাহর কায়নাতে এমন কোন শাস্তি নাই ওই বান্দাকে স্পর্শ করতে পারবে। কথা বলেন ঠিক না বেঠিক?